হ্যালো, গুড মর্নিং গাইস। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকের টপিকটা সবাই থাম্বনেল দেখে বুঝেই গেছো কি টপিক নিয়ে আজকে আমি কথা বলতে চাইছি। আজকের টপিক হচ্ছে একটা প্রপার ব্লগ চ্যানেল কি করে চালানো যায় বা ব্লগ কি করে করা হয়, শুরু থেকে শেষ সব কিছুই বলবো। তো আমরা অনেকেই চ্যানেল বানিয়ে থাকি, বাট চ্যানেলটার ওপরে ভিডিও আমরা পোস্ট করি না, ব্লগ পোস্ট করি না, কারণ পাবলিকের সামনে বলো বা প্রপার ওয়েতে ব্লগ বানাতে আমরা কেউই জানি না। তো আজকে কিছু টিপস আমি দেবো, যেটুকু আমি জানি সেটুকু আমি বলবো। তো নর্মাল আমাদের কাছে ফোন, আমরা ভাবি যে আমাদের কাছে ফোন নেই, সেরকম কোয়ালিটি মেনটেন হবে না। দেখো, আমাদের কাছে নর্মালি 8-10 হাজার টাকা ফোন সবার কাছে থাকে। তো এই ফোন, যেমন এটা হচ্ছে ভিভোর একটা মডেল, 8 হাজার টাকা দাম। এটা সামনে যে ফ্রন্ট ক্যামেরা আছে সেটা কিন্তু ভালো নেই, কিন্তু রেয়ার যে ক্যামেরাটা আছে এটা একদম খুবই ভালো। তো আমরা প্রথমে ফোন থেকেই ব্লগটা স্টার্ট করব, কারণ যখন ওখান থেকে তোমাদের একটা আর্নিং চলে আসবে তখন তোমরা অন্য কিছুতে সুইচ করতে পারো, বাট আমার মনে হয় ফোনটাই সব থেকে বেটার। তো গাইস, ফোনটা প্রথমে ধরবে কোথা থেকে, এটা প্রথমে ক্লিয়ার করলাম যে রেয়ার থেকে আমরা ব্লগটা শ্যুট করব। তো আমরা ফোনটাকে এমনিভাবে ধরবো, দেখো, এমনিভাবে ধরবো। আর যদি আমার সামনে কিছু হঠাৎ করে কিছু এলো সামনে, আমার দেখাতে হবে, তো হঠাৎ করে এটা সুইচ হয়ে যাবে। এবার যদি আমি এটাকে ফ্রন্ট ক্যামেরাতে ইউজ করি এমনি হবে, তাহলে কিন্তু আমাকে এমনি করে টার্ন হতে হচ্ছে, তারপর দেখাতে হচ্ছে, আর সেটাও কোয়ালিটিটা রেয়ার ক্যামেরা থেকে খারাপ হবে। তাই ফোনটা সবসময় উল্টো এমনিভাবে ধরতে হয়, এমনি করে ধরো, আর এমনি ফ্রন্ট রেয়ার, ফ্রন্ট রেয়ার। তো খুব ইজি জিনিসটা। এইবারে এর সঙ্গে যদি মানে ব্লগিং করার যদি তোমরা বলো যে এর সঙ্গে কি কি লাগবে, তো বিশেষ কিছু না, আমি তো তোমাদেরকেই বললাম যে কিছুই ইউজ করি না। তাও তোমরা এই জিনিসটা নিতে পারো। এটাতে কি হয়, এটা সুবিধা হয়, মানে এই যে দূরত্বটা এটা মেনটেন করা যায়। একটা হাত দিয়ে করলে মানে কাছে আসছে, মুখটা ঠিকঠাক দেখাবে কিনা, এটা করলে একটু দূরে যাও। এটার কাজ এটাই, তাছাড়া কিছু না। এটা দাম মোটামুটি 500 থেকে 600 টাকা, তোমরা অ্যামাজনে পেয়ে যাবে। এটাকে ট্রাইপড বলে, বা গরিলা পড, যেটাই বলো, গরিলা পড। আর একটা মাইক নিতে পারো। এই মাইকটা কি হবে, তোমার যে ভয়েসটা আসবে সেটা নয়েজ ক্যান্সেলেশন ভয়েস আসবে, মানে একটু বেটার কোয়ালিটির জন্য, আর কিছু না। তো এই দুটো জিনিস তোমরা ইউজ করলে করতেও পারো, নাও করতে পারো। আমি বলছি না যে তোমাদের ইউজ করতেই হবে, কারণ আমি ইউজ করি না। আমার যে ফোনের মাইক সেটাই আমার ইউজ হয়, আর সেটা দিয়েই আমি করি। তো ওগুলো যে ম্যান্ডেটারি করে নিতেই হবে, তোমরা নিতে পারো, বাস এইটুকুই। আর তারপর চলে এলাম আমরা ফোনটাতে। এবারে আমরা ব্লগ শ্যুট করছি, কোনো ধরনের পাবলিক প্লেসে গেলাম, সেখানে আমাদের লজ্জা লাগছে, তো সেই জিনিসটা আমাদেরকে মন থেকে হাঁটাতে হবে, কারণ আমরা আমাদের কাজ করছি। সেখানে দুটো মানুষ দেখলো, দুটো মানুষ তোমার কিছু বললো, সেটা তোমার কিছু এসে যাওয়া উচিত নয়, কারণ তুমি তোমার কাজ করছো। ওই দুটো মানুষ এসে তোমাকে মানে দুঃখের সময় তোমাকে দুটো পয়সা দিয়ে হেল্প করবে না। তাই ওসব চিন্তা মাথা থেকে বের করো আর কাজ করে যাও, ঠিক আছে? এবারে ব্লগ শ্যুট হলো, এবারে ধরে নাও আমি একটা কোনো একটা মন্দির যাচ্ছি, তারাপীঠ মন্দির যাচ্ছি। এবার আমি বাড়িতে শ্যুট করলাম যে আজকে আমি যাচ্ছি তারাপীঠ মন্দির, চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর সব জার্নিটা তোমাকে আস্তে আস্তে দেখাতে হবে। এবারে ঘরে তুমি একটা শ্যুট করলে, তারপর রাস্তায় তুমি কী দিয়ে যাচ্ছ, ট্রেনে যাচ্ছ, বাসে যাচ্ছ, সেটা শ্যুট করলে। তারপর কত ভাড়া লাগলো, সেটা তোমার কি লাগলো, এক একটা ডিটেলস তোমাকে দিয়ে দিয়ে মন্দির তুমি পৌঁছলে। অনেকে কি করে, ঘরে শ্যুট করলো, হ্যাঁ আজকে যাচ্ছি তারাপীঠ মন্দির, এবারে ডাইরেক্ট ওখানে গিয়ে মন্দিরে গিয়ে দেখা হলো, সেটা কিন্তু প্রপার হলো। প্রপার তোমার এক একটা জিনিস, এক একটা খুঁটিনাটি ব্যাপার তোমাকে ব্লগে শেয়ার করতে হবে। যে তোমাকে দেখতে হবে যে এই
ভিডিওটা যদি আমি দেখি তাহলে আমার ভালো লাগছে কিনা, যদি তোমার ভালো লাগে তো অবভিয়াসলি সবারই ভালো লাগে। তো আগে নিজে জাজমেন্টটা করে নেবে। আর ট্রাভেল ব্লগ করতে পারো, ট্রাভেল ব্লগ নাও করতে পারো, নর্মাল ঘরে কি করছে না করছে সবাই ফ্যামিলি মেম্বার সেটাও দেখাতে পারো। তবে পাবলিক প্লেসে কি হয়, ব্লগ করলে এঙ্গেজমেন্টটা বাড়ে, কারণ ওখানে অনেক মানুষকে তুমি দেখাও, সেই জন্য এঙ্গেজমেন্টটা অনেক বেশি বাড়ে। তো এইসব জিনিসগুলো মাথায় রাখবে। আর তারপরে ব্লগ প্রপার একটা শ্যুট হয়ে যাওয়ার পর চলে আসি এবারে এডিটিং সফটওয়্যারে। আমার সফটওয়্যার যেমন আমি যেগুলো ইউজ করি, ইনশট আছে, কাইনমাস্টার আছে, ক্যাপকাট আছে, কিন্তু ক্যাপকাটটা ইন্ডিয়াতে ব্যান্ড আছে, ওটার জন্য তোমাকে ভিপিএন ইউজ করতে হবে। তো এই সব সফটওয়্যারগুলোই আছে। আমার যেমন সব থেকে ভালো লাগে, আমি ইনশটেই করি, তো ইনশটে করতে পারো। তো চলো এবারে আজকের ব্লগটা এখানেই শেষ করব। আর যদি এডিটিং সফটওয়্যার নিয়ে বেশি কিছু জানতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি এরপরে পুরো ডিটেলস নিয়ে একটা ভিডিও বানাবো, যে সফটওয়্যার কী করে এডিটিং করা হয় বা পুরো প্রসেসটা দেখাবো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই। তুমি কি জানো